আমাদের এই অঞ্চলে এখন সবচেয়ে বড় যে সমস্যাটি রয়েছে সেটি হলো গ্যাসের সংকট। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারির পর যখন আমি আর প্রার্থী থাকবো না, আপনাদের এই গ্যাসের সংকট নিরসনের জন্য আমি জোরালো ভূমিকা পালন করব এবং এই সমস্যাটি সমাধান আমি অবশ্যই করব। এর পাশাপাশি আমাদের এই ওয়ার্ডে জলাবদ্ধতা একটা বড় সমস্যা, মাদকের সমস্যা রয়েছে। দীর্ঘ যানজটে ঘন্টার পর ঘন্টা নগরবাসীকে এখানে বসে থাকতে হচ্ছে, তারা নাকাল হয়ে যাচ্ছে। আমরা যতটা সম্ভব রাস্তাঘাট সম্প্রসারণ করব, রাস্তাঘাটগুলো মেরামত করব, দখল হয়ে যাওয়া রাস্তা এবং ফুটপাত দখল মুক্ত করে সেখানে জনসাধারণের চলাচলের জন্য এবং যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দিব। আমি আরো বলতে চাই, আমাদের এইখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে উন্নত হওয়ার প্রয়োজন ছিল সেইভাবে আমরা করতে পারি নাই। তাই এটাও আমাদের একটা অন্যতম অগ্রাধিকারের মধ্যে রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন ভাবে উন্নত করা হবে যাতে আমাদের মা বোনেরা, শিশুরা, নারীরা, বৃদ্ধ, সকল বয়সের সকল শ্রেণী পেশার মানুষ যাতে নির্বিঘ্নে রাস্তাঘাট দিয়ে চলাচল করতে পারে। চুরি, ডাকাতি, ছিনতাই এই ধরনের যেগুলো অপরাধমূলক কর্মকাণ্ড রয়েছে সেগুলোর বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করব। যারা আইন অমান্য করবে, আইন ভঙ্গ করবে, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে ইনশাআল্লাহ। এর পাশাপাশি আমি আপনাদের এখানে বর্ষার মৌসুমে মশার উপদ্রব বেড়ে যায় এবং ডেঙ্গু সহ, চিকুনগুনিয়া সহ এই ধরনের রোগী, মশাবাহিত রোগীর সংখ্যা বেড়ে যায়। তার বিষয়ে আমরা আগে ভাগেই পদক্ষেপ নিব যাতে করে মশা নিধন কর্মসূচিটা সঠিকভাবে সম্পন্ন করা হয়। আরো যে সমস্যা রয়েছে তার মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা একটা বড় সমস্যা। এই বর্জ্য ব্যবস্থাপনা অপ্রতুল হওয়ায় রাস্তাঘাটের বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা জমে থাকছে, একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা এবং বেকারত্ব দূরীকরণ সহ নতুন প্রজন্মের যারা ভোটাররা হয়েছেন তাদের জন্য আমাদের বিশেষ উদ্যোগ থাকবে যাতে তারা আইটি ব্যবসা করতে পারে, ছোটখাটো উদ্যোগ নিতে পারে। উদ্যোগ নেওয়ার মাধ্যমে নিজেরও কর্মসংস্থান করবে, আরো 5 জনের চাকরি তারা কর্মসংস্থান এই অঞ্চলে যাতে করতে পারে সেরকম একটা উদ্যোগ আমরা নিব। আমি সর্বোপরি বলতে চাই, আমি আপনাদের ছেলে, আপনাদের সন্তান। আমার বাবাকে আপনারা বারবার ভোট দিয়ে নির্বাচিত করেছেন এই অঞ্চলে। আপনারা আমার উপরে আস্থা রাখতে পারেন। ইনশাআল্লাহ আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হই, আজীবন আমৃত্যু আপনাদের পাশে থেকে আপনাদের উন্নয়নে কাজ করে যাব। সংসদ সদস্য হই বা না হই এটা আমি এমনিও করে যাব, কিন্তু যদি আপনারা আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেন তাহলে যে সমস্যাগুলোর কথা বললাম সেগুলা নিরসনের জন্য আমি আরো জোরালো ভূমিকা রাখতে পারবো।